মণ্ডলী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আমি সুবল চন্দ্র দাস অবস্থান করছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের স্বর্গীয় সত্যেন্দ্র কুমার দাস মহাশয়ের বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরি নাম ও লীলা সংকীর্তন মহোৎসব চলছে। আর আজকের এই অষ্টপ্রহর ব্যাপী হরি নাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন নামযজ্ঞ লীলা পরিবেশন করছে শ্রীমঙ্গল থেকে আগত কীর্তনিয়া শ্রীযুক্ত বিকাশ পাল দাদার কীর্তন দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভে সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। নাগরিকগণ বলছে পূর্ণাবতারকে অবতার বললে ভুল বলা অবতীর্ণ অবতারই বলতে। আরেক নাগরিক বলছেন সেই যুগের নাম যদি চূড়ামণি যুগ হয়, যে যুগে ভগবান আসছিলেন, জানি সেই যুগে কি করতে হয়? স্নান এবং দান করতে হয়। আমরা যেভাবে নদীতে বা পুকুরে স্নান করি এটাও স্নান। আজকে যে আপনি স্নান করছেন এটা হলো নিত্য নৈমিত্তিক স্নান। প্রতিদিন আপনি আমি ঘুম থেকে উঠব, ব্রহ্ম মুহূর্তে উঠবো, ভগবানকে স্মরণ করব, স্নান করব, কেমন ঠাকুর ঘর মার্জনা করব, এটা তো আপনার সাধন বোঝেন। কিন্তু আজকে যে শিবা সঙ্গ নিয়ে এসছেন এটা একটা স্নান আছে। এই স্নানের নাম দিয়েছে নাগরিকগণ। দেখেন কি করে বোঝনা করছে। আজ যে আমরা স্নান করব, নদীতে বা পুকুরে স্নান করলে হবে। আরেক নাগরিক বলছে সঙ্গীরে নদীতে হবে না, পুকুরে হবে না, তাহলে কোথায় করতে হবে? সাগরে। তাহলে সাগর কোথায়? সাগর কোথায়? সাগর কোথায়? সাগর কোথায়? বলছেন তোর কি চোখ নেই? তুই যা এখানে কীর্তন শ্রবণ করতে আসনি, তোর নয়নটা উন্মিলন করে দেখ। ওই দেখ ওগো রূপসাগরে, 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 শ্রীবাসঙ্গনে কীর্তন শ্রবণ করলে কোন সাগরে ডুব দেওয়া হয় বাবা? গৌরাঙ্গের রূপসাগর। তখন আরেক নাগরিক বলছেন সখীরে আমি যদি এই গৌরূপ সাগরে ডুব না দিতে পারি, জীবন আমার বিপলে গেল। সখীরে জীবন বিপলে জীবন আমার বিপলে সখী জীবন আমার
আমার মতো যারা নরাদম হরিনাম সংকীর্তনের মণ্ডলে সারা দেয়নি, হরিনাম সংকীর্তন ভক্ত সমাগম যেখানে মহাপ্রভুর কীর্তন হয়, সেই অঙ্গনে যখন আমার মতো নরাদম যদি কেহ সেখানে কীর্তন শ্রবণ মনন সাধু সঙ্গ ভগবতীয় সঙ্গ সে ভক্ত সঙ্গ আমরা না করি, আমাদের জীবনটা কি সার্থক? নাগরিকগণ বদল পদ্ধতিতে নাগরিকগণের ভোজন পদ্ধতিতে যদি রে সখী আমরা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ মহান্ত সঙ্গ সাধুগুরু বৈষ্ণবদেরকে যে সম্মান করা ভক্তি করা নামামৃত সঙ্গ করা তাদের গুণগাথা গান শ্রবণ করা নয়ন বলে কাঁথা আমরা যদি না যাই ভক্ত সঙ্গ যদি না করি আমাদের জন্মটা বিপদে না, আমাদের জন্মটা তো বিপদে। তাই নাগরিকগণ বলছে সখিরে আমার গৌরকে যারা ভালোবাসে যারা ভক্ত সঙ্গ করে তাদের মধ্যে কোনো অভাব থাকতে পারে। আমার গৌরকে তোমরা ভালোবাসো হে, গৌরীকে তোমরা ভালোবাসো হে, আমার গৌরকে তোমরা ভালোবাসো হে, গৌরীকে তোমরা ভালোবাসো হে। আরে তার জন্য তোমরা এই মনে এলে, আমার গৌরকে তোমরা ভালোবাসো হে, আমি গৌরীকে তোমরা ভালোবাসো হে। আরে তার জন্য তোমরা এইভাবে এলে, আমার গৌরকে তোমরা ভালোবাসো হে, ওরে দাদা তোমরা ওরে গৌরীকে তোমরা ভালোবাসো হে। আরে অসৎসঙ্গ ত্যাগ করে অসৎ সঙ্গ করে বলি অসৎসঙ্গ ত্যাগ করে, বলি অসৎ সঙ্গ করে গৌরকে যারা ভালোবাসে অসৎ সঙ্গ গৌরকে ভালোবাসে, গৌরের ভক্তদের সঙ্গ করে, গৌরের সঙ্গে যারা সঙ্গী হয়, যারা বৈষ্ণব মহান্তগণ আছে, শ্রী সদাচারী শ্রী বৈষ্ণব মহান্তগণের সঙ্গ করে, তারা আমার গৌরকে ভালোবাসে। আর যারা এই সঙ্গ করে না তারা কি আমার গৌরকে ভালোবাসে?
আরেক নাগরিক বলছেন সকিরে স্নান তো করলে এই যুগে দান করতে হবে। দান করবে কি? কেন? আমি দান করেছি, দান করেছি, দান করেছি, দান করেছি, দান করেছি, দান করেছি, ওই চরণে দান করেছি, ওই চরণে দান করেছি, ওই চরণে দান করেছি, আমার মনপ্রাণ ভগবান, ওই চরণে দান করেছি, আমার মনপ্রাণ ভগবান, ওই চরণে দান করেছি। বাসরঙ্গনে আসলে আপনার সব সমর্পণ হয়ে যায়। ওই যে বললেন আমি সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমার মন প্রাণ কুলমা আমি দান করে দিয়েছি। তাহলে দানের এই নাগরিকগণে যে দান করছে, দান অনেক প্রকার। আপনি আমাকে একটা শার্ট দিলেন, একটা প্যান্ট দিলেন, এটাকে তো দান বলে। আপনি আমাকে টাকা দিলেন, অর্থ দিলেন, এটাকে তো দান বলে। আমাকে বিদেশ থেকে আসছেন আপনি, একটা কলম উপহার দিলেন, এটাকে তো দান বলে। কিন্তু নাগরিকগণ তাদেরকে দান বলছে না। দান হলো, নাগরিকগণ প্রশ্ন করছে নদিয়াতে ভক্তদেরকে, শোনো, আমার মহাপ্রভুর কাছে যারা চায়, আলোর সময় আলো চায়, আলো দেন। বৃষ্টির সময় বৃষ্টি চান, বৃষ্টি দেন। কেমন? রুদ্রের সময় রুদ্র চান, রুদ্র দেন। আমার মহাপ্রভুকে তোমরা কি দিয়েছ? তোমরা আমার মহাপ্রভুকে কি দিয়েছ? মহাপ্রভু তো তোমাকে যা চেয়েছেন তাই দিয়েছে। তুমি কি চেয়েছ? বাড়ি, গাড়ি, অট্টালিকা, সম্পদ, বৈভব, আলো, বৃষ্টি, রুদ্র, বাতাস। বাতাসের সময় বাতাস দিচ্ছে, তাইলে আপনি আমি কি দিয়েছি? আপনি আমাকে কিছু দিয়েছি? ভগবান আপনাকে শুধু দিবেন, আর আপনাকে কি? কিন্তু কেউ কি বলি আমরা গৌর সুখে, কৃষ্ণ সুখে যেন থাকি। আমরা বৈভব নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু নাগরিকগণ এইসব নিয়ে চিন্তা করে। তারা চিন্তা করেন, হে গৌর তুমি আমার, আমি তুমি। তুমি দেহ মন প্রাণ দান করে দাও। যখন দেহ মন প্রাণ দান করে দিবে, তখন তোমার দান হয়ে গেল। এখন যদি আপনারা যদি কোনদিন শ্রীরাম নবদ্বীপে দামেশ্বর গৌরাঙ্গ দর্শন সেবিত বিগ্রহ, আর আমাদের মহাপ্রভু কি অনুভব হয়? আমি কিছু চাচ্ছি আপনার কাছে, আপনি কিছু দিবেন। যখন আপনার কাছে আমি দাঁড়াবো, তখন তো এটা অনুমান হয় আপনি আমাকে কিছু দিবেন। দাঁড়াচ্ছি, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, ভাই আপনি এইভাবে হাত পাচ্ছেন কেন? দামেশ্বর গৌরাঙ্গ অত সুরধনী যে নৌকা আছে, ওর নৌকা উঠে বেশি সময় নয়, বেশি সময় প্রয়োজন হয় না। দামেশ্বর গৌরাঙ্গ যদি যান কোনোদিন দর্শন করে আসবে, তখন এই বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ হাত পাত, তখন ভক্তগণ জিজ্ঞেস করলেন, আমার মহাপ্রভু এইভাবে কেন? জানো না কেন এইভাবে? দেহ দান, দেহ দান,
এখন মহাপ্রভু আপনার কাছে কি চাচ্ছেন? জোর হাত করে দুটি হাত বাড়িয়ে তোমার দেহটা আমাকে দান করে দাও। এই দেহটাকে আমরা দান করব ভগবানের কাছে। তখন জিজ্ঞেস করা হয়েছিল ওদামেশ্বর মন্দিরে যে মহাপ্রভু যে এভাবে বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ দেহদান, আমাদের দেহ দিয়ে গোবিন্দ কি করবেন? আমার মহাপ্রভু কি করবেন? দান দিয়ে চেয়েছে, আমাদের দেহটা দিয়ে দেই মহাপ্রভুকে। এই দেহ দিয়ে কি করবেন? সেবা করিবেন, সেবা করি, সেবা করি, ভাই সেবা করি, এই দেহ দিয়ে 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 সেবা করি। এই দেহ দিয়ে সেবা করি। আপনার দেহটা যদি গৌরীকে দিয়ে দেন, আর এই দেহটা কি হয়ে যাবে? গৌর সেবায় লেগে যাবে। বুঝতে পারছি? এটাকে বলা হয় দান। মনপ্রাণ উজির করে দান। তখন নাগরিকগণ বলছেন, চেয়ে দেখে সখী আমার গৌর হরির দিকে চেয়ে দে, তোরা দেখবে যদি দয়াল গৌর উদয় হইল সোনার নদিয়ায় ধরা আমার দয়াল গৌর উদয় হইল তোরা দেখবে জগিয়া প্রেমেতে উতলা প্রেমেতে উতলা
কৃষ্ণ হরি গুণ মায়ের গৌরা কৃষ্ণ গুণ হরি গুরু নয়ন গৌরা কৃষ্ণ গৌরা
একটা উদ্যমী দেন। মহাপ্রভু ভজন পদ্ধতি নাগরিকগণ বর্ণনা করেছেন। আমার গৌর হরি সেই ভজন পদ্ধতি বর্ণনা যখন নাগরিকগণ করেন তখন তাদের মধ্যে যে অনুরাগ ভাব ভক্তির প্রকাশ হয়, তাই আজকে বর্ণনা করছে। সখী, আমি যদি গৌর হারা হয়ে এক মুহূর্ত সময়ে থাকি, আমার মনে হয় কোটি কোটি মুহূর্ত আমি গৌর হারা হয়ে রয়েছি। নাগরিকগণ অন্তরে গৌর, বাহিরে গৌর, গৌরকে তারা নয়নে দর্শন। যারা দেখবেন সাধুগুরু বৈষ্ণব মহান্ত গৌরকে এইভাবে দর্শন করে, নয়ন ভরে কাঁদে, বুঝতে পারে গৌরকে দর্শন করে, তাদের মধ্যে গৌরের যে অনুরাগ ভাব ভক্তি তা প্রকরিত প্রস্ফুটিত হয়ে যায়। তাই ভজন পদ্ধতিতে হরিনাম সংকীর্তনে যারা আসেন তারা সাধন ভজন উপাসনা তিনটি ভজন একসাথে হয়ে যায়। যারা সাধন ভজন উপাসনা মহান্তগণ বৈষ্ণবগণ দেখেন, তাদের হৃদয়ে ভগবানকে স্থিরাবেশ করে প্রস্ফুটিত করে, তারা বলে গৌরের সাথে সম্বন্ধ স্থাপন। তাদের আর কোন ভাবকান্তি থাকে, তাই সেই সম্বন্ধটাকে আমরা করতে পারি না, শুধু আমার আমার সেই আমার আমার কথাটি যারা বলে তাদের কি গৌর হরি সেই কৃপা বরিশনটা সহজে হবে? হবে। আমার কথাটি বৈষ্ণবদের এবং ভক্তদের ভাষা নয়। বৈষ্ণবদের ভাষা হলো গৌরের সাথে রাধা গোবিন্দের সাথে সম্বন্ধ স্থাপন করা। ওটা রাধা গোবিন্দ আর মহাপ্রভু ছাড়া আর কেউ না। আর আপনি আমি যখন জাগতিক জীবনে পদার্পণ করি, তখন আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার অট্টালিকা, আমার সম্পদ, আমার কথা চলবে। সেই কথা থেকে আমরা যখন দূরে যখন যাব, তখনই আপনার ইহজন্মের তরে মরে মঙ্গল হবে। বুঝতে পারছেন? যেমন একটা তাৎপর্য দিয়েছেন, তাৎপর্যটা কি? রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে থাকে, তাৎপর্যটা লক্ষ্য করে। তখন শ্যামকুণ্ড রাধাকুণ্ডে পঞ্চপাণ্ডব বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। তখন সময় রঘুনাথ দাস গোস্বামী মনে মনে স্থির করলেন যে আমি শ্যামকুণ্ডটা যেভাবে চৌকোনা আছে রাধাকুণ্ডকে এইভাবে করে নিব। কারণ রঘুনাথ দাস গোস্বামী তো বৃন্দাবনে থাকেন, রাধারানী গোবিন্দ যে লীলা করেন সেই লীলা বর্ণনা করেন, নয়ন ভরে দেখেন। তো চৌকোনা আছে, আমার রাধাকুণ্ডকে যেভাবে করে নি, রাধাকুণ্ডটা সুন্দর হয়ে যাবে। আর এদিকে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে যে পঞ্চপাণ্ডব বৃক্ষ হয়ে রঘুনাথ দাস গোস্বামী তিনি স্থির করলে কি বৃক্ষগুলাকে কেটে শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে সঠিকভাবে, তখন চিন্তা করলেন ওই যে পঞ্চপাণ্ডব যে বৃক্ষ হয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে আছে, এখন কিন্তু নেই। এখন যদি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে যান, পঞ্চপাণ্ডব অন্য জায়গায় চলে গিয়েছে। পঞ্চপাণ্ডব বলে একটা জায়গা আছে বৃন্দাবনে, শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ড থেকে বেশি দূরে নয়। এখন চিন্তা করলেন রঘুনাথ দাসজি তো বৃক্ষ কেটে ফেলবে, ওই পঞ্চপাণ্ডব রঘুনাথ দাসজিকে স্বপ্ন যুগে বললেন, গোসাইজি আমরা বহু জনম তপস্যা করে
এই রাধাকুণ্ডে এসে বসবাস শুরু করেছি। খুব কষ্ট করে আমরা বৃক্ষ হয়ে জন্ম হয়েছি। এখন আপনি যদি শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে এই চৌকোনা করতে যে বৃক্ষগুলা কেটে ফেলে, তাহলে আমাদের জায়গা তো যাওয়ার জায়গা নেই। আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে বঞ্চিত হয়ে গেলাম। গুসাইজি, আমরা পঞ্চ পাণ্ডব হয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা নয়ন ভরে দর্শন করো। পঞ্চপাণ্ডবরা গোসাইজিকে বলছিল, আমাদের সেবা করতে দাও গোসাইজি, আমাদের সেবা করতে দাও গোসাইজি, আমাদের সেবা করতে দাও গোসাইজি, আমাদের সেবা করতে দাও গোসাইজি। বহু সাধনা করে এসেছিল মাদের সেবা করতে দাও গোসাইজি, সাধনা এসে আমার দাও গোসাইজি, বড় সাধনা করে এসেছিলাম আমাদের সেবা করতে দাও গোসাইজি, সাধনা করে আমাদের সেবা করতে দাও গোসাইজি। আমরা বহু জন্মে অপরাধী, আমরা বহু জন্মে অপরাধী, অগলাদা কুণ্ডে বাস করি। আমরা বহু জন্মে অপরাধী, অগলাদা কুণ্ডে আমায় সেবা করতে দাও গোসাই, সেবা করতে দাও পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব গোসাইজিকে বললেন, গোসাইজি আপনি যদি আমাদেরকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে বিদায় করে দেন আর কি করব? তখন গোসাইজি বললেন, পঞ্চপাণ্ডব তোমরা ভয় পেও না, আমি আর শ্যামকুণ্ড রাধাকুণ্ডে হাত দিব না, তোমরা বৃক্ষ হয়ে থাকো, তোমরা বৃক্ষ হয়ে থাকো, আমি আর হাত দিব না। যারা শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বৃক্ষ হয়ে আছে, শ্রীদাম নবদ্বীপে তো এই ধরনের বৃক্ষ হয়ে আছে, আমরা তাদের নাম জানি না, আছে না বাবা? শ্যামকুণ্ডে বৃন্দাবনে যা যা আছে আমাদের শ্রীদাম নবদ্বীপে তো তা আছে, আমরা নাম জানি না। এমনও তো আছে ভক্ত নবদ্বীপে ফুলের বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে, ফুলের বৃক্ষ হয়ে জন্ম নিয়েছেন, আমরা তাদের নাম জানি না, বৃক্ষ হয়ে বলছে, সেই বৃক্ষ হয়ে নবদ্বীপে বলছে আজ গোবিন্দ সেবায় লাগবো বলে, গোবিন্দ সেবায় লাগবো বলে, আমি গৌর সেবায় লাগবো বলে, আমি গৌর
আমি বৃক্ষ হয়ে জনম নিলে আমি গৌর সেবা রাখব আমি বৃক্ষ হয়ে আমি ফুল বৃক্ষ হয়ে জনম নিলে গৌর সেবায় লাগবো বলে আমি গোবিন্দ চরণে রাখবো বলে আমি গোবিন্দ চরণে রাখবো বলে আমি গৌর চরণে লাগবো বলে আমি গৌরী চরণে লাগবো বলে আমি ফুল বৃক্ষ হয়ে জন্ম নিলে আমি গৌর চরণ বলে আমি পুষ্প হয়ে জন্ম নিলে আমি পুষ্প হয়ে মহাপ্রভুর সেবায় লেগেছে। প্রতিনিয়ত ফুল গোবিন্দ সেবায় মহাপ্রভুর চরণে সেবিত হচ্ছে। তা আমাদের মানব জন্মটা কি সেইভাবে আমরা কাজে লাগাতে পারছি? আমাদের মানব জন্ম বৃথা গেল, আমাদের মানব বৃথা গেল, আমাদের মানব জন্ম বৃথা গেল। গৌর সেবায় মানব জন্ম বৃথা গেল। গৌর সেবায় লাগলো আমার মানব জন্ম বৃথা গেল। আমি কবে বা সেই সেবায় লাগিব, আমি কবে আমি কবে বা সেই সেবায় লাগিব, আমি আমার মানব জন্ম বিদায় গেল। আমি কবে বা সেই সেবায় লাগিব, আমার মানব জন্ম বিদায় গেল। কবে বা সেই সেবায় লাগিব, আমার গৌর চরণ সম্মত হরিব। আমরা তো নবদ্বীপের পুষ্পের মতো সেবায় লাগলে, তাহলে গৌরগত প্রাণ যারা, অনুরাগী প্রাণ যারা, তারা কিন্তু নিত্য সেবায় লাগছে। তাই ভক্তগণ তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। কে কার আগে সেবায় লাগবে নবদ্বীপ, কে কার আগে গৌর সেবায়।
তাই নদের নাগরিকগণ বলছেন, চেয়ে দেখলে সখী গৌর, গৌর যদি সম্পদ হতো, গৌরকে যদি যারা সম্পদ করে, তাদের মনোপ্রাণ সমর্পণ হয়। তাই বলছেন, আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আমার শয়নে স্বপনে গৌর, আমার শয়নে স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গৌরাজ হারা, মরণে গৌর, গৌর গৌরাজ হারা, আমি গৌরাঙ্গ নাম ভুলব না গো, আমি গৌরাঙ্গ
কোথায় আমার ভালো লাগে না আমি কোথায় আমার ভালো লাগে না। কোথায় বলে আমি কোথায় আমার ভালো লাগে না। বলে গৌর কথা ভেঙে শৈল আর কোথায় আমার ভালো লাগে না। ভালো লাগে না অনেক গৌর কথা ভেঙে শৈল আর কোথায় আমার ভালো লাগে না। ভালো লাগে না কমল নাম অমিয় ধাম বিনীতি মূরতি গাতা। অমিয় ধাম বিনীতি মূরতি গাতা। অগ্রে কহনা গৌর কথা আমার হিয়াল মাতাল গৌরাঙ্গ নাচাব মিলনে বসিয়া তব। আমার হিয়াল মাতাল গৌরাঙ্গ নাচাব মিলনে বসিয়া তব। ভগমনে লিখে যেতে অপ্রাণ বধুকে নয়নে নয়নে রাখব। আয় মনে লিখে যেতে অপ্রাণ বধুকে নয়নে নয়নে রাখব। আমি অন্যকে না দেখতে দিব। আমি হিয়ার মাদারে গৌর নাথা
না আমি জানি না নাম জানি না আমি জানি না গৌর ভক্ত জনা নাম জানি আমি জানি না গৌর ভক্ত জনা নাম জানি না ভগবত আমি জানি না গৌর শব্দ গৌর সম্পদ তাহারই আলো জাগে গৌর সম্পদ নর হরিদাস অনুগত দাস চরণে শরণ মাগে আয় নর হরিদাস অনুগত দাস চরণে শরণ মাগে হরিয়া মন্দির হরিয়া মন্দির হবে হবে গো। কুলে কুলে নিশানো হবে গো। হবে হবে কুলে কুলে এটা হলো নাগরিকগণের ভজন পদ্ধতি। নাগরিকগণ যখন ভজনে প্রবেশ করেন তখন তাদের মধ্যে যে গৌর অনুরাগ সেই কথা নরহরি পদকর্তা নরহরি দাস বর্ণনা করছে। যারা গৌরকে চিনেন না জানেন না, গৌরের সেই ভাবকান্তি হৃদয়ে প্রকাশ হয়নি, প্রস্ফুটিত হয়নি, তাদের সাথে গৌরের যে অনুরাগ ভাব ভক্তি প্রেম তা কি হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। তাই অনুরাগী ভক্তগণ যারা, তারা দেখবেন নয়ন ভরে গৌরের রূপ মারতি দর্শন করেন, রূপ মাধুর্য দর্শন করেন, আর শ্রবণাঙ্গ উন্মুখ করে দেন, আর নয়ন ভরে কাঁদে। যুগ যুগান্তর যারা ভগবান গৌর হরির নাম স্মরণমঙ্গল করেছেন, তাদের কৃপার বস্তু, সাধন লব্ধর বস্তু, তারা ভগবানকে লাভ করেছে। যখন ভগবানকে তারা লাভ করে, তাদের মান অভিমান সেই কুলমান আর কিছু থাকে না, সবকিছু ভগবানের গৌর হরির চরণে কি হয়ে যায়, নিবেদন হয়ে যায়। তাই নবদ্বীপের ভক্তগণ যারা ভগবানকে স্মরণ মনন করেন, গৌর হরিকে স্মরণ মনন করেন, তারা নিত্য লীলা সেই দর্শন করেন, গৌর হরিকে হৃদয়ে ধারণ করে তারা সম্পর্ক স্থাপন করেন, হে গৌর তুমি আমার, আমি তোমার। যা আপনাদের মধ্যে প্রকাশ হয়েছে। আপনাদের মধ্যে যদি প্রকাশ না হতো তাহলে আপনি আমি এখানে কীর্তন করার, শ্রবণ করার সুযোগ সুবিধা পেতেন না। তাই অপ্রাকৃত প্রেম, চিন্ময় প্রেম। ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক বলছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ হরিনাম সংকীর্তন প্রায়র্য জয়ন্তী সুমদোষম। কৃষ্ণ বর্ণং কাকে বললে? অকৃষ্ণ গৌর, তৃষা কৃষ্ণ, কৃষ্ণ কাঙ্কা শ্রীমতী রাধা। যখন আপনারা আজকে অভিসার পালা শুনবে, রাধারানীর কথা অমৃত। রাধারানী কি করে কৃষ্ণ ভজনা করেছে, এই অভিসার পালাতে আপনারা
সেই স্মরণ মঙ্গলটা হৃদয়ে ধারণ করে মানব জনম সার্থক করবেন। দেখেন মানব জনম সার্থক করছেন কি করে। আপনারা জানেন শ্রীদাম নবদ্বীপে জীবন চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই জীবন চক্রবর্তী কন্যাদায়গ্রস্ত হওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে তার গ্রস্ত হয়েছিলেন, ভক্তদের কাছে গিয়েছিলেন। সেই জীবন চক্রবর্তী কি করে দেখেন, আজ ভগবানের নাম হৃদয়ে ধারণ করে মধুর বৃন্দাবনে তার স্থান হয়ে গিয়েছে। তাই আপনাদের মতো ভক্ত যখন আপনারা শ্রীবাসঙ্গনে এসে সেই রসরাজ রসকীর্তন শ্রবণ মনন করেন, একজন ভক্ত যখন ভক্তের মুখ দর্শন হয়, তখনই গৌর অনুরাগী ভক্ত হওয়ার জন্য যে প্রয়াস তা বিকশিত হয়ে যায়। আপনারা যেখানে যান সেখানে গৌর হরি না যে থাকতে পারেন। ভক্ত সাধনা করে উপরে উঠে, আর গৌর হরি কৃপা করে কি করেন, সাধনা করে যখন উপরে উঠে গৌর হরি কৃপা করে নেমে আসে, তখন ভক্তের হৃদয়ে মন্দিরে কি হয়ে যায়, মিলন হয়ে যায়। আজকে তাই আপনারা অভিসার করাতে শুনলেন, হৃদয়ে মন্দিরে রাধা গোবিন্দের মিলন, এই জীবাত্মা পরমাত্মা। যদি আপনাদের সেই হৃদয় কানা রাধারানীর চরণে গোবিন্দের চরণে নিবেদন হয়ে যায়, আপনাদের পরশ কান্তি পেয়ে এটা তিল পরিমাণ কৃপা পেয়ে যদি আমরা সেই রাধারানীর কৃপা আমাদের হৃদয়ে প্রশমিত হয়, সেই জীবন চক্রবর্তী। শুধু গৌর ভক্ত মন্ডলী যে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভের সাথে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু ঠিক 12 ঘটিকার সময় আজকে অভিসার কীর্তন নিয়ে আসবো, আর অভিসার কীর্তন পরিবেশন করবেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনীয় শ্রীযুক্ত বিদ্যুৎ দাস পুলিশ দাদা কিন্তু অভিসার কীর্তন পরিবেশন করবেন। অভিসার কীর্তন দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। ঠিক 12 ঘটিকার সময় অভিসার কীর্তন নিয়ে আসবেন, সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। ভক্তরা